প্রিয় দর্শক, আন্দোলন ঠিক এই মুহূর্তে জোরালো। যদি আপনি আশেপাশে দেখেন এবং এই ভাঙ্গার সমসাময়িক পরিস্থিতিতে যদি অবগত থাকেন, তবে আপনার মনে হতে পারে যে আন্দোলন ঠিক কতটা সামনে এগিয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে এটা ব্রেকিং ভাবে চলতেছে। তো এই মুহূর্তে আলগী ইউনিয়নের খেলাফত মজলিসের সিনিয়র সেক্রেটারি সহসভাপতি আমাদেরকে কিছু জানাবেন যে তার আকাঙ্ক্ষা এবং এই আলগী ইউনিয়নের সাথে তার কতটুকু মা মাটির টান রয়েছে। কি অবস্থা আপনাদের এখানে পরিস্থিতি? জি আলহামদুলিল্লাহ, আমি আলগী ইউনিয়নের বসতি। আমরা আমাদের আলগী ইউনিয়ন থেকে ভাঙ্গা থানা, আমাদের যে কলেজটা ভাঙ্গা কেএম কলেজ, এই ভাঙ্গা কেএম কলেজটা থেকে আমাদের ভাঙ্গা থানা মাত্র 2 মিনিটের রাস্তা এবং হামিরদি মাত্র 5 মিনিটের রাস্তা। এখন আমরা এখান থেকে সেই সালথা প্রায় 30 কিলোমিটারও বেশি দূরে, সেখানে গিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে। এটা আমাদের আলগীবাসী, হামিরদি ইউনিয়নবাসী কেউ মেনে নেবে না, মানি নেই, আমরা মানবো না ইনশাল্লাহ কোনোদিন। আমার একটা প্রশ্ন, নির্বাচন কমিশনের নিকট প্রশ্ন, যে আপনি যদি নিজে আপনার যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নটা যদি কেটে অন্য কোনো থানায় দেওয়া হতো, তাহলে আপনি যদি দিতেন তাহলে প্রথমে আপনার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাইতো, আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাইতো, আপনার বংশের লোক আপনার বিরোধিতা করত, আপনার আত্মীয়রা আপনার বিরোধিতা করত। আর সেই কাজটা আপনি করেছেন, এই জন্য আমরা মাঠে নেমেছি, মাঠে নামছি, মাঠে থাকবো। যুবক তোমরা সকলেই সোচ্চার হও, কথা বলতে আমরা শিখেছি, জনগণ এখন কথা বলতে শিখেছে। কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী আর এই জীবনে বাংলাদেশে কোনো চেয়ার দখল করতে পারবে না। যদি কেউ করে তাহলে জনগণ কথা বলতে শিখেছে, সেখান থেকে আমরা তাকে আন্দোলন করে নামে যে ছাড়ব। নির্বাচন কমিশন সাহেব, আপনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারটা এই জনগণের রক্ত গামানোর টাকা দিয়ে ওই চেয়ার গঠন হয়েছে। আপনি যাই অন্যায় অত্যাচার আমাদের সাথে করতেছেন, মনে রাখবেন আপনার চেয়ে বড় বড় নেতা, আপনার চেয়ে বড় বড় যারা ওই চেয়ারের মালিক ছিল, তারাও চেয়ারে থাকতে পারে নাই, আপনিও পারবেন না। যদি আপনি আমাদের এইটাকে ঠিক করে না দেন, আপনার বিরুদ্ধে আপনার পদত্যাগের জন্য বাংলাবাসী ইনশাল্লাহ আমরা আপনার পদত্যাগের জন্য আমরা সকলেই আন্দোলন করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ